ইয়া নেয়াজপুর গ্রাম ইয়া তোর নেয়ামতপুর গ্রামের কেন আপনি করিমপুরের আর আপনার জমি এন হয়েছে যাই নেয়ামতপুরের এদিকে নাম লাগে এখন ছবি তুলি খান ছবি উঠে না হাসি ছবি তো সুন্দর হয়ে আচ্ছা ঠিক আছে আপনার কথা ভালো লাগে দানিয়া করবেন কেন হ্যাঁ গান সোনালী পেডি ফিল্ড আঙ্গো বাড়ি মাইজদি কাম হয়েছে আপনার নোয়াখালীর বিভিন্ন গ্রামগঞ্জ হাট বাজার এগুলা মানে দেখান আর অপূর্ব একটা সড়ক হ্যাঁ কেন এইদিকে কালামিয়ার পোল এইদিকে মাইজদি মানে বৃষ্টি হয় না হলে সমস্যা হয়ে গেল আপনার ইয়ে নাকি উড়ে বেজ্ঞানী নাকি অল্প কত দূরে আপনার এই মানে এই জায়গাতে এক কানি বেজ্ঞা আপনার কেন তো ধান মেলাও তোর দর্শক আমরা এই মুহূর্তে নোয়াখালী সদর উপজেলার উত্তর পূর্বাঞ্চলের সর্বশেষ গ্রাম নেয়ামতপুরে আছি যেটি পড়ছে সদর উপজেলার 11 নং নেয়াজপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ভিতরে আর এদিকটার পরিবেশ দেখেন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ দেখতেছেন চারদিকে একটা খোলা প্রান্তর মাঝখানে একটা জলাধার এরকম দৃশ্য দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় আর এই খোলা প্রান্তরের যে জায়গাটা এটা হচ্ছে মুরব্বির উনি বলছেন কিনে নিয়েছেন এক কানি আর এখানে নাকি উনি 120 মণ ধান পাইছেন আর জায়গাটা দেখেন কি পরিমাণ সোনালী আভায় সিক্ত হয়ে আছে দেখছেন এক কথায় অসাধারণ আর যারা মাইজ দিতে আসেন গ্রাম বাংলার প্রকৃতি খুঁজতে চান দেখতে চান তারা অবশ্যই একবার হলেই নেয়ামতপুর গ্রামে আসবেন এটা কিন্তু মাইজদি মেন শহর থেকে মাত্র 5 কিলোমিটার পূর্বে অবস্থিত আর মুরব্বির কাছ থেকে তথ্য নিয়ে জানলাম নেয়ামতপুর গ্রামটি 11 নং নেয়াজপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ভিতরে পড়েছে আর মুরব্বির বাড়ি হচ্ছে করিমপুর যেটা আবার 3 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি অর্থাৎ এই যে কালামিয়ার পোল মাইজদি সড়ক এই মাইজদি ও কালামিয়ার পোল সড়কের হাতের ডান পাশ অর্থাৎ দক্ষিণ দিকটা হচ্ছে নেয়ামতপুর আর উত্তর দিকটাই হচ্ছে করিমপুর আর দুটি গ্রাম একসাথে 11 নং নেয়াজপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আর পূর্ব দিকে গেলে পাবেন কালামিয়ার পোল কবিরহাট নোয়াখালী এবং পশ্চিম দিকেই গেলে পাবেন বসিরের দোকান মাইজদি কোট নোয়াখালী মুরব্বি কমন ধানের কথা কইছে জানি এই এখানে আছে ককানি এক কানি 120 ডিসি মে চড়াটা আর এই চড়াতে 120 মণের উপরে ধান হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান অথবা জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ।